হাই বাবাকে, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরো একটা নতুন সকালে সবাইকে স্বাগতম। সকালবেলা বের হয়ে দেখতেছি একটু বৃষ্টি পড়ছে। একদম ধীরে ধীরে রাত্রে হয়েছে। কারণ এই যে রাস্তা পুরোটা ভিজা, রাস্তা এখন পুরোটা ভিজে আছে। এখনো একটু করে পড়তেছে, একদম ধীরে ধীরে একটু করে পড়তেছে। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তায় বের হলাম, যাই রাস্তায়, বড় রাস্তায় গাড়ি টাড়ি পাই কিনা। এ মামা ধীরে যাও। রাস্তায় বৃষ্টি হয়েছে, এই সিএনজি গুলার কারণে একটু করে কাদা ছিটকে চলে আসতেছে, একদম প্যান্ট ট্যান্ট সব কিছু বেরিয়েছে। এখন ধরলেও কিছু করার নাই। অনেক কষ্ট, এত দূরে এত দূরে যায়। রাস্তার মধ্যে কাদো পানি যেগুলো আছে সেগুলো একদম এগুলো এরকম ঝামেলা করে। এই সিএনজি গুলো বড্ড ঝামেলা করে। আমার একটা গাড়ি মিস, মাত্র 10-15 সেকেন্ডের জন্য আমার একটা গাড়ি মিস হয়ে গেল। বন্ধুরা রাস্তার মধ্যে চলে আসছি, এখন শুধু গাড়ি দেখে উঠে যাওয়ার পালা। এই যে আকাশের পরিস্থিতি আর রাস্তাঘাটের পরিস্থিতিও এমন। এই যে আমার গাড়ি চলে আসছে, পিছনের গাড়িতে উঠবো আমি। এই আস্তে 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 আস্তে। বন্ধুরা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠলাম। বাইরে বৃষ্টি পড়তেছে, একদম গাভিজে না বৃষ্টি, বাইরে হাঁটে গেলে গাভিজে হচ্ছে এরকম। হাত ভিজাইতে সুন্দর লাগতেছে, হাতে জল উঠতেছে, হাত ভিজাইতে। এই যে বাইরে দেখেন, এই যে বাইরে বৃষ্টি হচ্ছিল। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা একটা বৌদ্ধ মন্দির। বাবা, এখানে পুলিশের গাড়ি, ভিডিও করতেও ভয় লাগে। দেশের যে পরিস্থিতি, এর মধ্যে যদি ধরতে পাই তাহলে অবস্থা খারাপ করে দিবে। এই যে একটা মানুষ আছে, এই যে এই গাড়িগুলো যাচ্ছে, এই যে এই ছেলেটা দৌড়ে পার হলো, এই যে এটা পুলিশের গাড়ি। তো এদের সামনে ভিডিও করাও একটা টেনশন, কখন যে ধরে ভরে দেয় তার নাই ঠিক। এই যে বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে যে আবার যাচ্ছিলাম, এই যে ওই পার দিয়ে গাড়িগুলো যাচ্ছে। আমাদের এই পারের রাস্তাটাও ব্যস্ত ছিল অনেকটা, মানে জ্যাম বলতে প্রতিদিন জ্যাম এটা থাকবেই। ঢাকা শহরে আপনি কিছু ফ্রিতে পান আর না পান, জ্যামটা অন্তত ফ্রিতেই পাবেন। জ্যামটা কখনো টাকাতে কিনতে হয় না, একদম যেখানেই যাবেন জ্যাম একদম ফ্রিতে পাবেন, টোটালি ফ্রি।
এই যে একটা সিএনজির উপর কি জানি পাইপ নিয়ে যাচ্ছিল। এই যে এই ট্রাকটা আবার এমন ডিজাইন করছে যে ট্রাক যেদিকে যাবে ওইদিকে তীর চিহ্ন দিয়ে দিয়েছে যে ট্রাক এইদিকে যাবে। এই যে এখানে অনেকগুলো মানুষ দাঁড়ায় থেকে রেশন নিচ্ছিল, রেশন না কি বলে ওগুলো, ওই যে টিসিবির জিনিসগুলো নাই ওগুলো নিচ্ছিল। এই যে তারপর একটা ড্রাইভার মামা আবার আমাদের সামনে বাস নিয়ে চলে আসছে। এই যে এখানে পুষ্পার শুটিং হয়েছিল, পুষ্পার যে ওই কাঠগুলো আছে ওই কাঠের দোকান। তারপরে এই যে আমরা আবার চলে আসলাম ঢাকা উত্তরা রোড, এখানে দেখা যাচ্ছে। তো ওই যে ওই পার দিয়ে বাসগুলো চলতেছে, তারপরে আমাদের গাড়ি আবার স্পিডে চলা শুরু হলো। এই যে বলতে বলতে আমরা ফ্লাইওভারের উপর চলে আসছি। এখান থেকে ভিউটা যা লাগে, অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে, আকাশটা একটু মেঘলা মেঘলা, একদম গাছের মাথা টাথা সব কিছু দেখা যায় এখান থেকে, অসাধারণ লাগে। এই যে তারপরে আবার গাড়ি অনেক স্পিডে চলতে লাগলো। এই যে এখানে বাসগুলা দাঁড়াইছিল, এই যে ট্রাক মাইক্রো এই সব কিছু দাঁড়ায় আছে। এই যে দেখেন খালি জ্যাম, দেখেন খালি জ্যাম, দেখেন চারিদিকে খালি গাড়ি আর গাড়ি, একদম পিঁপড়ার মতো গাড়ি যায়। এ বলতে বলতে আমরা আবার সামনের দিকে চলে আসছি। আমাদের গাড়ি এই রোডটাতে অনেক দ্রুতই যাচ্ছিল। এই যে এগুলো বিল্ডিংয়ের মাথা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এটা হচ্ছে ক্রস ওভার, আমাদের গাড়ি পার হয়ে আসলো। তো আমার আর অল্প একটু রাস্তা আছে, আর একটু রাস্তা গিয়ে আমি নেমে যাব। নেমে ওইখান থেকে আবার রিক্সা পাওয়া যায়, ওইখান থেকে রিক্সা নিব, রিক্সা নিয়ে আমার যেখানে যাওয়ার কথা ওইখানে চলে যাব। তো এই জন্য এই যে গাড়ি যাচ্ছিল, আমি শুধু অপেক্ষা করতেছিলাম কখন যাব কখন নামবো, শুধু এইরকমই হয়। এই যে বলতে বলতে আমরা চলে আসছি আর একটু রাস্তা। এই যে আমি এখানে নেমে গেলাম, নেমে এখানে রিক্সা নিছি, রিক্সা নিয়ে এই যে সামনের দিকে যাচ্ছিলাম, একটা পুলিশ মামা চলে গেল। এই যে আমরা আর একটা গাড়িকে ক্রস করলাম, ক্রস করে এখানে যাইতেই দেখি সামনের দিকে অনেকটা জ্যাম পড়ে আছে। ভাবলাম যে কিসের জ্যাম, তারপরে দেখতেছি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে এখানে। অ্যাক্সিডেন্ট করে পরিস্থিতি খুব একটা ভালো না, খারাপই দেখলাম, মানে একবারে মুখ টুক ফেটে গেছে, গাড়িরও অবস্থাটা খারাপ। তো যাই হোক, একটু দেখে শুনে উপরওয়ালার কাছে আশীর্বাদ চেয়ে আবার চলে গেলাম। এই যে এটাই হচ্ছে ওই মোটরসাইকেল, এই মোটরসাইকেল দিয়ে অ্যাক্সিডেন্টটা করছে, করে ওই যে ওইখানে পড়ে আছে লোকটা। তো তারপরে আমরা আবার চলতে লাগলাম, কারণ আমাদের তো আবার কাজ আছে, সময় মতো পৌঁছতে হবে, সময় মতো না পৌঁছালে আবার সমস্যা। তো সেই জন্য আমরা আবার যাইতে লাগলাম গাড়ি নিয়ে যাইতে যেতে যাই সামনের দিকে যাচ্ছিলাম। এই যে আমরা এই যে এই লোকটা দাঁড়াইছিল এখানে, এই যে মানুষগুলো পার হচ্ছে, আমি বললাম যে আমরা পার হয়ে যাই, তারপর তোমরা পার হও। তো মানুষগুলো তারপরে পার হইতে লাগলো। তারপরে এই যে একটা রিক্সা যাচ্ছে, আমরা রিক্সার পিছে যাচ্ছি। তা আমি আমার ইয়েকে বললাম তুমি আরও জোরে চালাও, ওকে আমরা পিস ফেলবো, বলে ওকে আমরা পিস ফেলে আরও সামনের দিকে চলে গেলাম। গিয়ে এই যে এখানে দেখতেছি একটা কপটি দাঁড়ায় আছে, গল্প করতেছে। তো এইসব দেখতে দেখতে আবার চলে গেলাম। এইসব কপটি নিয়ে ঘোরা উচিত নয় রাস্তাঘাটের মধ্যে। এ বলতে বলতে আমরা চলে গেলাম। এইদিকেও বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট অনেক ভিজে আছে, রাস্তাঘাটে অনেক জলও জমা হয়ে গেছিলো। এই যে বলতে বলতে আমাদের যে সাইকেলটাকে পিছনে দেখে আসলাম, সেই সাইকেলটা কত দূর আগে চলে আসছে আমাদের থেকে। এই বলতে বলতে সামনের দিকে যাচ্ছিলাম। এই যে সামনের দিকে এগুলো চার্জারগুলো আসতেছিল, এগুলো হচ্ছে চার্জার রিক্সা। বলতে বলতে আমরা এই রাস্তার এখানে চলে আসলাম। এই যে এখানে বাম দিকে একটা রাস্তা চলে গেছে, আর এই যে সামনের দিকে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম রেস্ট্রিক্টেড এরিয়ার বিল্ডিং, এগুলোর মধ্যে ঢুকতে গেলেও পারমিশন লাগে। তো এগুলোতে হাই প্রোফাইল যে লোকগুলো, সেই লোকগুলো এইদিকে থাকে, এছাড়া অন্য কোনো লোক থাকতে পারে না এদিকে। এই যে বলতে বলতে আমাদের চার্জারটা এখানে দাঁড়ায় দুইটা লোককে উঠাইতেছে, আর এই যে মাইক্রোটা আমাদেরকে পিস কাটায় চলে গেল। এই যে সামনের দিকে দেখতেছি, ওইখানে গিয়ে আমরা এখন নেমে যাব। তো এই জন্য আমরা যাচ্ছিলাম, যাইতে এই যে সামনের দিকে আবার একটা মাইক্রো চলে গেল। এই মাইক্রোটা ওই যে রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকবে, আর আমরা আরও সামনের দিকে আগায় যাব। এই যে সাইকেলটা আমাদের আবার পিস ফেলায় সামনের দিকে চলে গেছে। চিন্তা করা যায় একটা সাইকেলের সাথে আমরা যাইতে পারি না। তো তারপর আমরা সাইকেলটাকে আবার পিস ফেলে আমরা আবার আগে চলে গেলাম। এই যে এবার এই যে রিক্সাটা আছে, এই রিক্সাটাকে পিস ফেলবো। ওই যে মাইক্রোটা যাচ্ছে, মনে হচ্ছিল মাইক্রোটাকেও পিস ফেলতে পারবো, কিন্তু হলো না। মাইক্রো অনেক দৌড় দিছে, জোরে দৌড় দিয়ে ওই সামনের দিকে চলে গেছে, আর আমরা পিস যাচ্ছি। তো যাইতে সামনের দিকে চলে আসলাম। এই যে সামনের দিকে আর একটু রাস্তা আছে, তো আর এতটুকু গেলে আমাদের যাওয়া হয়ে যাবে।
তো এর জন্য আমরা আরও জোরে যাচ্ছিলাম, আরও জোরে যাচ্ছিলাম, আরও জোরে যাচ্ছিলাম। যাইতে যেতে এই যে সামনের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের সামনের দিকে যাইতে হবে। তো এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছিলাম। যাইতে যেতে এই যে একটা রিক্সাওয়ালা মামা এখানে গাড়ি চালাচ্ছিল, চালাতে চালাতে ওরে পিস কাটায় আমরা আরও সামনের দিকে চলে গেলাম। যে এই যে দেখতে পাচ্ছেন এই মাইক্রোগুলার ওই পারে আছে, তারপরে ওই পারে যে আমরা নেমে যাব। তো এই জন্য এই যে গাড়িটা যাচ্ছিল 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 যাচ্ছিল, আমি এখানে মনে করছি গাড়িটা একদম সোজা যাবে। আমি ওইভাবে আমি মনে করছি সামনে যাই তাহলে নেমে যাব। এর জন্য এই মত অবস্থায় এখানে দেখতেছি আমাদের গাড়ি সামনের দিকে আর যাবে না, এখানে যায় গাড়ি ঘুরে গেল। আমি চিন্তা করতেছি কি ঘুরে নিয়ে কই যাবে কই যাবে কই যাবে, তারপরে দেখতেছি রাস্তার ওই পারে না নামাই দিয়ে রাস্তার এই পারে নামাই দিল। এখানেই দেখতেছি একটা ফুড পান্ডার ভাই দাঁড়াইছিল। তো এসে এই যে সামনের দিকে এখন যে এখানে নেমে যাব। তো গাইস তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকে এখান পর্যন্তই, শুভ বিদায়, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, গুড বাই।